হরে কৃষ্ণ। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। পতিতে পাবন গুরুদেব কি জয়। শুদ্ধ গৌর ভক্তবৃন্দগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা সবাই অবগত যে আজকে হচ্ছে প্রভু শ্রী জগন্নাথ দেবের গন্ডিচা মন্দির মার্জন, অর্থাৎ ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর যে মহা রথযাত্রা অনুষ্ঠান হয় তার আগের দিন গন্ডিচা মন্দির মার্জন করা হয়। গন্ডিচা মন্দির মার্জন হলো ভগবান শ্রীকৃষ্ণ যখন তিনি জগন্নাথ রূপে এই পৃথিবীতে লীলাবিলাস করেন, তখন ভগবানের 7 দিন তিনি যখন রথ বের হন, অর্থাৎ ভক্তদেরকে দর্শন দেওয়ার জন্য যখন তিনি রাজপথে বের হন, তখন তার মূল মন্দির থেকে তিনি 7 দিনের জন্য সেই গন্ডিচা মন্দির অবস্থান করেন। তো এই গন্ডিচা মন্দিরটা ভারতের পুরী জগন্নাথের কাছাকাছি শহরে অবস্থিত। অর্থাৎ রথের দিন ভগবান যখন এই রাজপথে বের হন, তার 7 দিন যখন তিনি উল্টো রথ পর্যন্ত সেখানেই অবস্থান করেন। তো গৌরাঙ্গ মহাপ্রভু এই গন্ডিচা মন্দির মার্জনের খুব সুন্দর লীলা তিনি প্রকাশ করেছেন জগৎ জীবের মঙ্গলের জন্য। মহাপ্রভু নিজে মন্দির মার্জন করে জীবকে শিক্ষা দিয়েছেন কিভাবে আমাদের হৃদয়ের মন্দির মার্জন করা যায়। তো বলছে আমরা ভগবানকে এই মন্দির মার্জনের মাধ্যমে আমরা আমাদের হৃদয়ের মন্দিরটাকে মার্জন করে পরিষ্কার করে ভগবানকে হৃদয়ে আসন দেওয়ার মতো জায়গা আমরা করে নিতে পারি। তো এত পরীক্ষিত এবং এত তাৎপর্যপূর্ণ ভগবান শ্রী জগন্নাথের এই গন্ডিচা মন্দির মার্জন, যদি কেউ এই গন্ডিচা মন্দির মার্জন করেন, তাহলে তার ভগবানের মন্দির মার্জন করার সঙ্গে সঙ্গে আমাদের হৃদয়ে যে ময়লা আবর্জনাগুলো আছে সেগুলো পরিষ্কার হয়ে যায়। যেমন আমরা দেখতে পাই আমাদের ময়লা জামা কাপড় আমরা হুইলের পাউডার দিয়ে অথবা আমাদের দেহে কোনো ময়লা পড়লে সেটা আমরা সাবান দিয়ে পরিষ্কার করতে পারি, কিন্তু আমাদের হৃদয়ের যে ময়লা সেটা আমরা কিভাবে পরিষ্কার করব। তো ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু শিক্ষা দিয়ে গিয়েছেন কিভাবে এই গন্ডিচা মন্দির মার্জন করে আমাদের হৃদয় মন্দির আমরা মার্জন করতে পারি। তো আমাদের হৃদয় কুলুষতায় পরিপূর্ণ। তা আমরা যদি এরকম গন্ডিচা মন্দির মার্জন করি, তাহলে আমাদের হৃদয়ের যে ময়লা আছে সেই ময়লা পরিষ্কার হয়ে যাবে। তো সাধারণত ভগবান শ্রীকৃষ্ণ যখন মথুরা থেকে বৃন্দাবনে তিনি গমন করবেন, সেই দিনটি ওর সাথেও তুলনা করা হয় এই গন্ডিচা মন্দির মার্জন, অর্থাৎ শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। ভগবানের ভক্তরা অনেক প্রসন্ন হয়ে থাকেন যখন ভগবান রাজপথে বের হন। তো জগন্নাথের এত মহিমা, এত মহিমা, এত মহিমা, যদি কেউ এই রথযাত্রা অংশগ্রহণ করে ভগবানের দড়ি স্পর্শ করে, তার সঙ্গে সঙ্গে তার সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়, এত মহিমা। তো যেহেতু আগামী কাল ভগবান শ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা অনুষ্ঠিত হবে, তো তার আগের দিন গুন্ডিচা মন্দির, অর্থাৎ ভগবান যেখানে যে অবস্থান করবে সেই মন্দিরটাকে পরিষ্কার করা হয়, যাতে ভগবানের কোনো ধরনের থাকতে কোনো অসুবিধা না হয়, তিনি যেন পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় অবস্থান করতে পারেন। তো এর জন্য গন্ডিচা মন্দির মার্জন করা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। তো গৌরাঙ্গ মহাপ্রভু যখন এই গন্ডিচা মন্দির মার্জন লীলাবিলাস করেন, তখন তিনি আয়োজন করেন দেখব যে কে কত ময়লা পরিষ্কার করতে পারেন। তো দেখা গেল যে সবাই অনেক ময়লা পরিষ্কার করে যার যার ময়লা আলাদা করে রাখছেন। তখন গৌরাঙ্গ মহাপ্রভু সেই লীলা অবস্থান করলেন। গৌরাঙ্গ মহাপ্রভু দেখা গেল যে যত ভক্তরা যত ময়লা পরিষ্কার করছে, তার চেয়ে গৌরাঙ্গ মহাপ্রভু সবচেয়ে বেশি পরিষ্কার করেছেন। হরি বল। তো এইভাবে আমরা আমাদের গৃহ মন্দির অথবা পার্শ্ববর্তী যে মন্দিরগুলো আছে সেখানে আমরা গিয়ে এই গন্ডিচা মন্দির মার্জন পরিষ্কার করার মাধ্যমে, আমাদের হৃদয়ের ময়লা পরিষ্কার করার মাধ্যমে ভগবানকে আমাদের হৃদয়ের সুন্দর একটা স্থানে আমরা আসন করে দেওয়ার সুযোগ লাভ করতে পারি এই গন্ডিচা মন্দির মার্জন করার মাধ্যমে। তো সদ্য গৌর ভক্তবৃন্দগণ, অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের গৃহ মন্দির বা পার্শ্ববর্তী যে মন্দিরগুলোতে আছে, তো সারা পৃথিবীর সমস্ত ইস্কন মন্দিরগুলো এই গন্ডিচা মন্দির মার্জন করা হয়। সেই উপলক্ষে দিনটাকে স্মরণ করে আপনারা অবশ্যই গন্ডিচা মন্দির মার্জন করুন, আপনাদের গৃহ মন্দির মার্জন করুন। এতে আপনাদের সকলেরই মঙ্গল সাধিত হবে। হরে কৃষ্ণ। জয় জগন্নাথ।
বলদেব সুভদ্রা মহারানীর মহামহা গন্ডিচা মন্দির মার্জন কি জয়। জগৎ জীবের সবার পারমার্থিক মঙ্গল কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল গৌর হরি। হরে কৃষ্ণ।